আজকের ভিডিওটা নিয়ে আসলাম ভার্টিক্যাল সেকশনের সমস্যা। তো সমস্যাটা সমাধান করব, আমার সঙ্গেই থাকুন। এটা আমাদের এসি ব্লক টিভির যে এসি লাইন, আমরা এসি ইন করব, দেখিয়ে দেওয়া সম্পূর্ণ ভোল্টেজগুলো ঠিক আছে কিনা। এটা একটা ভার্টিক্যালি সমস্যা, এতটুকু পিকচার আসে আর আসে না। তো হাতে টাচ করলে পর স্ক্রিনটা এটারও বড় করে মেলে, কিন্তু আমাদের আইসিটা ভালো আছে। তো আমরা দেখব আসলে কোন জায়গা কোন ফাংশনে সমস্যাটা, আমরা ভোল্টেজগুলো পরিমাপ করে দেখব। আমাদের 110 ভোল্ট এসটির জন্য এটা ঠিক আছে। এবার আমাদের ভার্টিক্যাল সেকশনের 26 ভোল্ট 27 ভোল্ট থাকে, এটাও ঠিক আছে। তো মিটারটা সামনে, আমাদের রেগুলেটর সেকশনও ঠিক আছে। আমাদের সাউন্ড সেকশন এর ভোল্টেজও ঠিক আছে। আমাদের 5 ভোল্ট, এখানে আমরা চ্যানেল বক্সের ইনপুট ভোল্টেজ দেখলেই আমাদের ভোল্টেজটা পাওয়া যায়। তো এখানে আমাদের 5 ভোল্টটাও ঠিক আছে, 4.8। তো এখন আমাদের ভার্টিক্যাল সেকশনে চলে যাই। এই হলো আমাদের 26 ভোল্ট 27 ভোল্ট। তো 26 ভোল্ট থাকলেও আমাদের কি পর্দাটা স্ক্রিনে আসবে। এখানে আমাদের ডায়োড হয়ে এপাশে আসছে 25.4। তো এটার ভোল্টেজও ঠিক আছে। এরপর আমাদের আছে আইসি থেকে যে সিগন্যাল ভোল্টেজটা আমাদের ভার্টিক্যাল সেকশনের যে ইন করা হয়েছে, এই ভোল্টেজটা দেখি। দেখুন এখানে 4.6, এখানেও আমাদের 4.6 আছে। এই যে 4.6 ভোল্ট, তো ভোল্টেজটা অ্যাকুরেট আছে। তো আমাদের এখান থেকে যে একটা 10K বা 12K রেজিস্ট্যান্স হয়ে এবার আসছে, এখানে ভোল্টেজটা আছে 2.8। এখানে কিন্তু আমাদের প্রায় 3 ভোল্ট 3.5 এটারও ভোল্টেজটা আসবে। এখানে কিন্তু ভোল্টেজ কম আছে। যাই হোক, আমাদের সিগন্যাল ভোল্টেজ এখান থেকে আমাদের এই রেজিস্ট্যান্স হয়ে এখানে ডাইরেক্টলি চলে আইছে। আর এই রেজিস্ট্যান্সগুলো স্ক্রিন বেশ কম করা, ছোট বড় চাপানো, এখানে রেজিস্ট্যান্সের ভ্যালু চেঞ্জ করলে হয়। যাই হোক, ওগুলো দেখে মিলাইতে হয়। আমাদের কিন্তু এখানে এই ভোল্টেজটা অ্যাকুরেট নাই। এবারে আমাদের আউটপুট ভোল্টেজ শুধু 9, মানে 1 ভোল্টের কাছাকাছি ভোল্টেজটা আছে। এখানে ভার্টিক্যালের যে 11 ভোল্ট থেকে সেকশনে আসছে ফিল্টার ক্যাপাসিটর হয়ে, এখানে এই ভোল্টেজটা আছে। তো আমাদের এই ভোল্টেজটা আসছে এখানে থেকে, এই একটা রেজিস্ট্যান্স হয়ে রেগুলেটর সেকশন থেকে আসছে এই ভোল্টেজটা, এটাও ঠিক আছে। এরপর আমাদের এই রেগুলেটর সেকশন থেকে 11 ভোল্ট 10.4 আছে। আমাদের আউটপুট রেজিস্ট্যান্স ফিল্টার ক্যাপাসিটর, ফিল্টার ক্যাপাসিটরও আমাদের ভোল্টেজটা আছে। আমাদের আর একটা ভোল্টেজ আছে 8 ভোল্ট থেকে আমাদের 8.6 বা 5.6 রেজিস্ট্যান্স দিয়ে
এখানে আসে। তো দেখুন এখানে কিন্তু 3 ভোল্টের মতন থাকার কথা, এখানে আছে 1.8। তো এই পিনটা কিন্তু আমাদের প্রায় 7 নম্বর পিনে চলে গেছে। এখানে আমাদের 1.8 ভোল্টেজ আছে, এখানে কিন্তু আমাদের ভোল্টেজ আরও বেশি থাকবে। তো আমরা যাই দেখলাম এখানে আমাদের 8 ভোল্টেজটা থেকে কিন্তু ভোল্টেজ কম আছে, এ থেকে আমাদের কি আউটপুট নাই। তো আগে আমরা এই ভোল্টেজটা একটু দেখব, এরপরে বাদ বাকিটা দেখব, কারণ এখানে আমাদের আইসি সেকশন, আইসি ভালো আছে, আমাদের এই মূল আইসিও ভালো আছে। তো আমাদের এই ভোল্টেজগুলো আইসিতে একুরেট মিলে আছে। শুধু এখানে যে ভোল্টেজটা আছে আমাদের রেগুলেটর থেকে, যে ভোল্টেজটা আসছে 8 ভোল্ট, এই ভোল্টেজটা আগে দেখি কি সমস্যাটা, এটা দেখে তারপরে দেখাইতেছি। তো আমরা দুটো রেজিস্টারই খুলে ফেলি। একটা আমাদের ডাইরেক্ট গ্রাউন্ডের সাথে লাগানো আছে, আর একটা হলো এখানে ভোল্টেজটা যেন একুরেট থাকে, এদিকে গ্রাউন্ডে লাগাই দিছে। সার্কিটটা উল্টে নিই। হলো আমাদের রেজিস্ট্যান্স। ব্যাগ এইটা সোজা থাকবে। তো আমাদের এই যে লো রেজিস্ট্যান্স 5.6K একটা রেজিস্ট্যান্স, আর একটা 8.2K রেজিস্ট্যান্স। তো আমরা দুটো রেজিস্ট্যান্স দেখব। মাঝে মধ্যে রেজিস্ট্যান্সের ভ্যালু বেড়ে যায়, কোন রেজিস্ট্যান্সে কমে যায়। তো বেড়ে গেলে ভোল্টেজ কম আসবে, আর যদি কমে যায় তাতে ভোল্টেজ হাই হবে। তো আমরা একটা রেজিস্ট্যান্স পরিমাপ করে দেখি। এই দেখুন আমাদের 8.2K রেজিস্ট্যান্সে আসছে 18.89। তো আমরা হাতটা ছাড়িয়ে ধরি, তাতে কি আসে দেখি রেজাল্ট। তাতেও কি একই মান আসে, 8.2 বদলে 18K। 18K রেজিস্ট্যান্স অনেক বড়। আর 5.6K আমাদের এইটা কিন্তু ঠিক আছে রেজিস্ট্যান্স। এই যে আমাদের রেজিস্ট্যান্সটা কি 5.6K আছে, আমাদের 52, আমাদের 5K একুরেট আছে। তো আমরা দেখি আগে, এই রেজিস্ট্যান্সটার ভ্যালু বেড়ে গেছে। তো আমরা এই রেজিস্ট্যান্সটা 5.6K লাগাই।
তো আমরা আর একটা রেজিস্ট্যান্স লইছি। তো এইটার মানটা দেখুন 8.2 বদলে 8.15 আসছে, মানে 2 মতো একটি ভ্যালি আসছে। ভ্যালুটা প্লাস মাইনাস 5% টলারেন্স, যার লেগে একটু লস দেখাইতে পারে, কিন্তু মাপটা কি অ্যাকুরেট আছে। তো আমি এখানে রাইখা তারপরে মাপটা দিই। দেখুন এখানে 8.15 আর এখানে 18. তো আমাদের কতগুলো ভোল্টেজ লস, যার কারণে আমাদের ভোল্টেজ ছিল 1.8। এখানে আমাদের 2 ভোল্টও ছিল না, যার লেগে আমাদের এই ভার্টিক্যাল সেকশনটি চালু হয় নাই। তো আমরা দেখি এটা লাগানোর পরে কি আসে রেজাল্ট। আমাদের রেজিস্ট্যান্সের পাওটা ছোট, আর একটা পাও একটু লাগাতে হবে। পরে যেতে পারে, জ্বালাইটা উল্টো করে দিতে হবে। আমরা তো আমি আবার নতুন করে লাইনটা দিই। আমরা গ্রাউন্ডে ধরলাম, তো আমাদের ডাইরেক্টলি আমাদের আউটপুট সেকশনে চলে যাই। দেখুন আমাদের 15 ভোল্ট চলে আসছে আউটপুট সেকশনে। তো আমাদের 14, 15, 12 ভোল্ট এটারও থাকে, এক একটা সেকশন এক এক রকম। আর এখানে আমাদের ভোল্টেজটা আছে কিনা দেখি। এই দেখুন আমি বলছিলাম 3 ভোল্ট থাকে, তো 3.2 ভোল্ট আছে এখানে। আর এখানে আমাদের ভোল্টেজটা এখানেও 3 ভোল্ট হয়ে গেছে, আগে কিন্তু ছিল 2.8 ভোল্ট, যার লেগে আমাদের কি ভোল্টেজটা ড্রপ ছিল। আর এখানে আমাদের 4.6 ভোল্ট অ্যাকুরেট আছে। আর আমাদের যে ভার্টিক্যাল সেকশন আউট ভোল্টেজটি, এটা আমাদের কত 16 ভোল্ট হয়ে গেছে। আর এখানেও আমাদের 11 ভোল্টেজটা চলে আইছে। এখানে আমাদের এসটি চালু হওয়া মানেই
এখানে আমাদের যে 11 ভোল্টটা এখান থেকে ফিল্টার হয়ে এখানে চলে আসছে 1K রেজিস্ট্যান্সের মাধ্যমে, এখানে কয়েল ঘুরে এখানে চলে আসছে। তো আমাদের সম্পূর্ণ ক্যাপাসিটি ঠিক আছে, ভোল্টেজগুলো এভাবে ভোল্টেজের মাধ্যমে বুঝাই দেওয়া হলো। তো এটুকুই আজকের জন্য কাজ। তো স্ক্রিন আমাদের একবার অ্যাকুরেট আসবে, কোনো স্ক্রিনে কোনো প্রবলেম থাকবে না আশা করি। যেহেতু আমাদের ভার্টিক্যাল সেকশনের সমস্যা ছিল, তো সেকশনটি সম্পূর্ণ চালু হয়েছে। এবং এই দেখুন এখনও আমাদের কি 3.2 ভোল্টেজ প্রেজেন্ট আছে, সামনে সমস্যা হবে না আশা করি।